ঝড়ে এমন কাণ্ড করলো আমার। বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখি খুব মেঘ করেছে, বুঝতেই পেরেছি হালকা একটু বৃষ্টি হবে হয়তো, কিন্তু হঠাৎ করে এইভাবে যে ঝড় উঠবে ভাবিনি। 10 মিনিটে এত ঝড় হয়েছে, গাছগুলো তো সব পড়ে গেছে আমার নিচে। এই দেখো, এই টবটা ভেঙেও গেছে। কী যে মনটা খারাপ লাগছে তখন। ছুটে গিয়ে বাকি টবগুলো আবার নামিয়ে ফেলেছিলাম। তখন আমি সঙ্গে সঙ্গে ভাবছি উত্তরপ্রদেশের ঝড়ে কত মানুষের কত কী ক্ষতি হয়েছে, আমার তো এই সামান্য একটা টব। এইভাবে আমি নিজেকে সান্ত্বনা দেই যখন আমার কোনো কিছু হয়, ভাবি যে এর থেকেও মানুষ অনেক খারাপ আছে। বৃষ্টি কমতেই ছুটে ছাদে গেলাম ছাদের গাছগুলো দেখার জন্য। দেখি গাছগুলো কিন্তু বেশ ভালোই আছে, আরও বৃষ্টির জল পেয়ে প্রাণবন্ত হয়েছে। আর ওদিকে ওপরে জল জমে একদম খারাপ অবস্থা, জল যাওয়ার জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে নিচে এলাম। এবার মেয়েকে আমাকে অনেকটাই টাইম দিতে হবে, আসলে বাইরে খেলতে যেতে পারছে না বন্ধুদের সঙ্গে। কদিন আগে তাসটাও হাতে পেয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে বলে মা আমাকে কিছু একটা খেলা শিখিয়ে দাও। ওকে আর কি শিখিয়ে দেবো, ওই কালার ম্যাচিং খেলাটা শিখিয়ে দিলাম। তারপর থেকে পাগল, রোজ আমাকে ওর সাথে খেলতে হচ্ছে। দুদিন আগে লুডো ছিল, এখন তাস নিয়ে পড়েছে। দুপুরের রান্নাটা অনেকটাই বেশি ছিল, মা মেয়ের রাতে হয়ে যেত। তাও ভাবলাম সকালে পান্তা ভাত খেয়েছি, দুপুরে মশলা রাইস বানিয়েছিলাম ওটা খেয়েছি, তাই সারাদিনে তো কোনো শাক সবজি খাওয়া হলো না। এই কথা ভেবে ওই মশলা রাইসটা ফ্রিজে রেখে দিলাম। আর একটু একটু কুমড়ো, বেগুন, পটল এগুলো পড়েছিল, ওইগুলো দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, টমেটো দিয়ে একটু মিক্সড ভেজ বানিয়ে ফেললাম। এই গরমের সময় এই সবজিগুলো দিয়ে বাড়িতে মিক্সড ভেজ কিন্তু খুব করে বাবা, বাবার কাছ থেকেই শেখা এটা। এই মিক্সড ভেজটা কিন্তু খুব কম তেলে বানাই। এরকম একটা মিক্সড ভেজ সারাদিনে হলে কিন্তু অনেকটা সবজির চাহিদা পূরণ হয়ে যায়। এই সবজি খাওয়ার অভ্যাস কিন্তু আমি বাবার কাছ থেকেই শিখেছি, তাই সারাদিনে সবজি না হলে যেন কেমন একটা লাগে। চলো আজ তাহলে আসি, তোমাদের সঙ্গে আবার আমার অনেক গল্প হবে। গুড নাইট, ভালো থেকো।